অথচ আইন শৃঙ্খলার কর্মীরাই বৈষম্যমূলক আচরণ করছে। রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? এসব দান করে আমরা আর যাই সৃষ্টি করছি, তবে ঘুষখোর পয়দা করছি না, স্কুল ছাত্রর পকেটে ইয়াবা ঢুকে দিয়ে মামলার হয়রানিকারক বানাচ্ছি না, থানায় সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা সেই থানার ভিতরে আটকে রেখে এক নারীকে 5 জন পুলিশ মিলে ধর্ষণ করেছে এমন মানুষও বানাচ্ছি না। আসসালামু আলাইকুম। আলেমদের উদ্দেশ্য করে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এ তানভীর বলেন, একদম কিন্তু হাত ভেঙে দেব, একদম হাত কিন্তু ভেঙে দেবো। এই বিষয়ে তো কথা বলতেই হবে। তবে এর আগে পুলিশ সুপার তানভীর সংবিধান না মানা নিয়ে 3টি অপশন দিয়েছেন, সে বিষয়ে কথা বলি। আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে 3টে অপশন আছে। প্রথম কথা হচ্ছে, কেউ সংবিধান না মানলে তাকে 3টি অপশন দিয়ে আপনি নিজেই সংবিধান পরিপন্থী কাজ করছেন বলে বিবেচনা করা যায়। কারণ কেউ সংবিধান না মানলে তাকে 3টি অপশন দেওয়ার অধিকার কারো আছে বলে মনে হয় না। আপনার কাছে 3টে অপশন আছে। 3টি না, আপনি যদি বাংলাদেশ সংবিধান না মানেন আপনার কাছে একটি অপশন আছে। সে অপশনটি হচ্ছে সংবিধান না মানার অর্থ রাষ্ট্রদ্রোহিতা, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর এই ভিডিওতে আমরা জানবো এসপি তানভীর জনসাধারণকে সংবিধান না মানতে বললেও তিনি কয়টি সংবিধান বিরোধী কথা, কতটি মিথ্যাচার এবং কতটি বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির জাতির পিতা, তো বাঙালির জাতির পিতা মানতে কিছু লোকের এত কষ্ট কেন? এখানে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানেন না, তাদের মাঝে আপনি পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করে সেসব ব্যক্তিদের যদি কোনো ভুল থাকে তা ভেঙে দেওয়ার অধিকার রাখেন, কিংবা তারা কেন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানতে চান না সে বিষয়ে আপনি তাদের যুক্তি শুনে নিজে কোনো ভুল করে থাকলে সে বিষয়ে শুধরে নিতে পারেন। তবে সেজন্য আপনি কাউকে জোর চিন্তা স্বাধীনতা হস্তক্ষেপ করা কিংবা তারা কেন এমন মনোভাব প্রকাশ করছে সে বিষয়ে আপনি কিছু বলার অধিকার রাখেন না। কারণ সংবিধানের 39 অনুচ্ছেদের 1-এ বলা আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। সঙ্গে সংবিধানের 39 অনুচ্ছেদের ক-এ বলা আছে, প্রত্যেক নাগরিকের কথা বলার অধিকার ও ভাব প্রকাশের অধিকারের নিশ্চয়তা দান করা হলো। এক্ষেত্রে ভারতের একটি উদাহরণ বিবেচনাধীন রাখা যায়। ভারতের উদাহরণ তো দেয়া যাবে নাকি? কারণ ভারতের সাথে তো আমাদের রক্তের সম্পর্ক। আমাদের বিজয় ভারতের বিজয়, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। আমাদের সম্পর্ক ভারতের সাথে, যেটা ঐতিহাসিক, যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে 3টি গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডসে, অথচ ভারতের ভিন্ন মতের জনগণ এই নাথুরাম গডসেকে এখনো দেশভক্ত ও শহীদ বলে আখ্যায়িত করেন। कि नाथूराम गोडसे जो हैं वो एक देशभक्त हैं, तो इस बारे में आपका क्या सोचना है? देशभक्त थे वो, शहीद थे वो। नाथूराम गोडसे शहीद हैं, शहीद है। पर गांधी से अगर आप इतना प्यार करते हैं तो गांधी को जिसने मारा उससे नफरत भी करते होंगे। नहीं सर, नफरत हम क्या करेंगे, अपने लोगों तो कभी नफरत नहीं करते। गोड का एक अलग मैटर है। पर फादर ऑफ नेशन को जिसने गोली मार दी उसके प्रति आपको थोड़ा सा भी गुस्सा नहीं है? नहीं, गुस्सा किस बात का है? हमारे सामने थोड़ी ना किया है। अच्छा, मतलब पहले मार दी इसीलिए आपके सामने हुआ होता था। हम तो उस टाइम पैदा भी नहीं हुए। যার যেমন চিন্তা, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আপনি বললেন, যারা এমন চিন্তা করে তারা রাজাকার আলবদরের সন্তান। আমাদের জাতির পিতা, এটা তো তখন বলেন নাই, এখন কেন বলছেন? এখন এই কারণেই বলছেন যে আপনারা হচ্ছে সেই সব রাজাকার আলবদর আল শামসের পুত্র এবং সন্তান। প্রমাণ আছে? এটা আপনার ব্যক্তিগত চিন্তা, আপনি যে কোনোভাবে চিন্তা করতেই পারেন। তবে প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষের উচিত উপযুক্ত দলিল ও প্রমাণের ভিত্তিতে কথা বলা। ওই যে 20, 25, 24% ভোট স্বাধীনতার বিরুদ্ধে পড়েছিল, ওই তাদের আন্ডা বাচ্চারা এখন জন্ম নিয়েছে আর তারা এখন এসব বলছে। যতটুকু জানি স্বাধীনতা যুদ্ধ হবে কি না এই নিয়ে কিন্তু কোনো ভোট গ্রহণ কিংবা জনমত জরিপ চালানো হয়নি। 20, 25 ও 24% ভোট স্বাধীনতার বিরুদ্ধে পড়েছিল এমন তথ্য তিনি কোথায় পেয়েছেন তা জানা নেই। তবে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 298টি আসনে জয়যুক্ত হয়েছিল। কারণ সে সময় দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অতএব স্বাধীনতার বিরুদ্ধে 20, 25 ও 24% ভোটের যে কথাটি বলা হচ্ছে এটিকে বিভ্রান্তিকর তথ্য বলে বিবেচনা করা যায়। যাই হোক, এরপর তিনি বললেন, আমাদের এই স্বাধীনতা অর্জন করতে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক, এই 4টা তো মহাবীর। এই মহাবীরে আমাদের সম্মুখ সারির যোদ্ধারা আছে, মুক্তিযোদ্ধারা আছে, আর্মি আছে, পুলিশ আছে, সবাই আছে, এমনকি আমাদের মহিলা পর্যন্ত আছে। কখন শুনেছেন যে কোনো মৌলবাদী আমাদের এই 4টা শ্রেণীর মধ্যে আছে? মৌলবাদী
মৌলবাদী হচ্ছে তারা যারা অতীতকে ধারণ করে এবং ধর্মের মূলে ফিরে যেতে চায় এবং একই জীবনযাপন করে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ জীবনযাপন করত। সেই হিসেবে তো পৃথিবীতে অবস্থিত সকল মুসলিমকে মৌলবাদী হওয়া উচিত, অথচ তারা এমনভাবে মৌলবাদী শব্দটি ব্যবহার করে যাতে মনে হয় মৌলবাদী না জানি কত খারাপ একটা জিনিস। এমনকি আমাদের মহিলা পর্যন্ত আছে। কখনো শুনেছেন যে কোনো মৌলবাদী আমাদের এই 4টা শ্রেণীর মধ্যে আছে? কারণ তারা থাকতে পারে না, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। বিষয়টি হাস্যকর, কারণ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর তিনি একজন দেওবন্দি আলেম ছিলেন এবং সঙ্গে একজন মৌলবাদী। কারণ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র বইটির প্রথম খণ্ডের 418 পৃষ্ঠার বরাত জানা যায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষ থেকে 1955 সালের মে মাসে যে সাংগঠনিক প্রচারপত্র বের হয়েছিল তার 17 নম্বর দাবি ছিল ইসলাম পরিপন্থী হারাম কাজ অর্থাৎ মদ, গাঁজা, বেশ্যাবৃত্তি বন্ধ করতে হবে। 18 নম্বর দাবি ছিল মুসলিমরা যাতে রোজা, হজ, জাকাত ইত্যাদি শরীয়তসম্মত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকগণের চরিত্র গঠনের জন্য তাবলিগ বিভাগ খুলতে হবে। এছাড়া শুধুই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বিষয়টি এমন নয়। সেই সময় বাংলাদেশের শীর্ষ আলেম হাফেজি হুজুর মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন নিয়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই হিসেবে আখ্যায়িত করেন। মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি নিয়ে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক বঙ্গবন্ধুর সঙ্গে ধানমন্ডির 32 নম্বরের বাসায় দীর্ঘক্ষণ বৈঠক করেন। মহান স্বাধীনতা সংগ্রামের অনেক আলেমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেউ কেউ সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন, অনেকেই পালিয়ে থেকে মুক্তিযোদ্ধাদের সাহায্য ও সহযোগিতা করেছেন, কেউ কেউ মুক্তিযুদ্ধে যেতে মানুষকে উৎসাহিত করেছেন। মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিশ 243 দিন আত্মগোপনে নেতৃত্ব দেন। তার পরামর্শে অসংখ্য মানুষ যুদ্ধে অংশ নেয়। পাকিস্তানি হানাদার বাহিনীরা তার ঘর জ্বালিয়েও দেয়। হাতিয়ার মাওলানা মোস্তাফিজ, চট্টগ্রামের মাওলানা সৈয়দ, ছাগলনাইয়ার মাওলানা মাকসুদ সহ প্রমুখের নাম এই প্রসঙ্গে স্মরণ করা যায়। 26শে মার্চ পাক হানাদার বাহিনীর গুলিতে প্রাণ হারান ঢাকার হাতিরপুল মসজিদের ইমাম। বৃহত্তর ময়মনসিংহের ইমাম মাওলানা ইরতাজ কাশিমপুরি পরাধীন দেশে জুমার নামাজের ইমামতি করতে অস্বীকৃতি জানান। পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই ইরতাজ আলী কাশিমপুরীর কথা হুমায়ুন আহমেদ তার বিখ্যাত উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্পে উল্লেখ করেছেন। সৈয়দ মবনুয়ের দ্রাবিড় বাংলা রাজনীতির বইয়ের 92 পৃষ্ঠার বরাত জানা যায় 1971 সালের 25শে মার্চ গণহত্যা চলার সময় ছাত্রদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ না হলেও স্বাধীন বাংলাদেশ তৈরির কল্পে মাদ্রাসা ছাত্রদের যুদ্ধে অংশগ্রহণ করার উদ্দেশ্যে যাত্রাবাড়ি মাদ্রাসা ও লালবাগ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের আলেমদের এত অবদানের পরেও তিনি বলেন, কখনো শুনেছেন যে কোনো মৌলবাদী আমাদের এই 4টা শ্রেণীর মধ্যে আছে? কারণ তারা থাকতে পারে না, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আশা করছি এই বিষয়ে স্যারের আর কোনো বিভ্রান্তি থাকবে না। এরপর স্যার বললেন, আর জানাজা আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি, আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না। আরে আপনার বাবা যে আগে মারা যাবে সেই বিষয়ে আপনাকে কে বলল? এই যে আপনি বললেন আপনার বাবার জানাজা আপনি পড়াবেন, সেক্ষেত্রে তো আপনার বাবাকে আপনার আগে মরতে হবে। এখন এটার কি গ্যারান্টি আছে যে আপনার বাবা আপনার আগে মরবেন? কথাটা তো এক প্রকারের ভবিষ্যৎবাণী হয়ে গেল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 90 নম্বর আয়াতে ভাগ্য নির্ণায়ক স্বরসমূহকে শয়তানি কার্যকলাপ বলে উল্লেখ করেছেন। সূরাতুন আন-নামের 59 নম্বর আয়াত, সূরাতুন নামলের 65 নম্বর আয়াত, সূরাতুন আরাফের 118 নম্বর আয়াতে বলা হয়েছে ভবিষ্যতে কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সেখানে আপনি আপনার বাবার জানাজা পড়াতে রেডি হয়ে গেলেন, অথচ জানেনই না আপনি হয়তো আপনার বাবার আগেই মারা যেতে পারেন। আর তাছাড়া আপনার তো এসব জানার কথা, কারণ আপনি তো 4 বার কোরআন শরীফ খতম দিয়েছেন। কোরআন কিন্তু আমরাও করেছি, আমি কোরআন শরীফ 4 বার খতম দিয়েছি। আসলে খতম দিয়ে সবার সামনে এভাবে বুক ফুলিয়ে বলাই যায়, তবে এর চেয়ে বেশি খুব একটা লাভ হয় না যদি কিনা তার অর্থই না জানা থাকে, আর আপনি তারই প্রমাণ দিলেন। ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু অন্যের রাজ্যে বসবাস করছে। 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমিও পড়ি। যারা মনে করেন তাদের ছাড়া কিছু হবে না, তারা অন্য রাজ্যে বসবাস করেন। কুরআনুল কারীম আপনিও পড়েন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু এই কুরআন তো আপনাকে আলেম দ্বারাই শিখতে হয়েছে, তাই না? নামাজ সহিশুদ্ধভাবে পড়তে হলে তো আলেমের শরণাপন্ন হতে হয়। এখন আবার বলবেন না যে আলেম ছাড়াই আপনি নামাজ শিক্ষা ফেলেছেন, এটা আবার কিন্তু বেশি হয়ে যাব। এরপরেও যদি আপনি বলেন আলেম ছাড়াই নামাজ আর কোরআন শিখেছেন, তবে বলবো আলেমের শরণাপন্ন হন, নামাজ আর কোরআন শুদ্ধভাবে পড়া হচ্ছে কিনা তা যাচাই করুন, কারণ অশুদ্ধ নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনি বলার কে আমি বেহেশতে যাব কি যাব না? বেহেশতে যাওয়ার টিকিট কি আপনি আমাকে দিবেন? আরে আপনার বেহেশতে আপনি যান। আরে ভাই কি বলতেছেন, এটা কোনো কথা হইলো? এখন পুলিশ হিসাবে আপনার কাজ চোর ধরা। আপনি জানেন আপনার সামনে বসা মানুষটি একজন চোর, আর সেই কারণে আপনি লোকটিকে বললেন চুরি করা খারাপ কাজ, চুরি না করে সৎ পথে অর্থ উপার্জন করো, না হলে কিন্তু তোমাকে কারাগারে সোপর্দ করা হবে।
আর এখন সেই চোর উল্টা যদি আপনাকে বলে, আপনি বলার কে? আমি কারাগারে যাবো কি না যাবো? আপনি টিকিট দেওয়ার কে? আরে আপনার জেলে আপনি যান। চোরের এমন কথা কি কখনো যৌক্তিক হবে? যেখানে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একজন দল থাকা উচিত যারা মানুষকে ডাকবে ইসলামের দিকে, অর্থাৎ সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। আর এরাই সফলতা প্রাপ্ত। সূরা হাজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনরা, আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত রেহাই পাবে না যতক্ষণ পর্যন্ত জালেম ও পাপীদের পাপ কার্যে বাধা না দেবে। সেখানে আপনি আলেমদের উদ্দেশ্য করে বলছেন, আপনি বলার কে? আপনি বলার কে আমি বেহেশতে যাব কি যাব না? আলেমদের উদ্দেশ্যে বলতে চাই, নিশ্চয়ই আপনারা এইসব কথায় বিভ্রান্তিতে না পড়ে সত্য প্রচারে সোচ্চার থাকবেন। কারণ তিরমিজিতে রাসূলুল্লাহ বলেন, তোমাদের কেউ যেন মানুষের ভয়ে ন্যায় ও সত্য কথা বলতে বিরত না থাকে যখন সে জানবে সত্য। অতএব সত্য প্রচারে সদয় থাকতেই হবে। এছাড়া আমাদের এসপি সাহেব আরো বলেছেন, আমি সত্যি লজ্জিত, দুঃখিত, আবেগ আপ্লুত, রাগান্বিত যে আমি এখানকার পুলিশ সুপার, আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটলো। একটি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য, আরেকটি হচ্ছে বাঘা যতীনের আবক্ষ। তাহলে আপনি কেমন পুলিশ সুপার এবার একটু চিন্তা করেন, যেখানে আর কোনো জায়গায় মূর্তি ভাঙা হলো না, আর আপনার এলাকাতেই দুটা ভাঙা হয়েছে। এতটুকু দিয়ে বিচার করা যায় আপনি আপনার দায়িত্বে কতটুকু সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। পুরো বক্তৃতায় আপনার এই অনবদ্য কথাটিকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেওয়া যায়। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু না থাকলে অবশ্যই বাংলাদেশ সৃষ্টি হতো না। কিন্তু পুলিশ সুপার তানভীর নিজেই হয়তো বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নয়, কারণ তার মুখের ভাষায় মানুষের প্রতি রাগ ও তাচ্ছিল্যতা প্রকাশ পায়। হুর করি পাবেন আপনারা, আপনাদের স্পর্ধা কত বড়। তো শাস্তির মুখোমুখি, কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে। হাত কিন্তু ভেঙে দেবো, একেবারে চুপ করে থাকবেন। অথচ বঙ্গবন্ধু বলতেন মানুষকে সম্মান দেওয়ার কথা। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন। কোনো প্রকারের তাবেদারি কিংবা স্বার্থ হাসিল কিংবা পদ বাগিয়ে নেওয়ার জন্য নয়, বঙ্গবন্ধুকে ভালোবাসি কারণ বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশকে স্বীকার করতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে। এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন, আপনাদের স্পর্ধা কত বড়। কার স্পর্ধা কত বড়? যে ভেঙেছে তার স্পর্ধা বড় হতে পারে, কিন্তু এভাবে ঝালাভাবে সবাইকে বলাটা নিতান্তই বিভ্রান্তিমূলক। এখন আপনার বাসায় কিছু চুরি হয়েছে, এই জন্য আপনি প্রতিবেশী সবাইকে বলবেন আপনাদের এত বড় স্পর্ধা, আমি এত বড় একজন এসপি, আমার বাসায় চুরি করেছেন আপনারা। সাধারণ মানুষ চুরি করে না রে ভাই, চুরি করছে চোরে। যদি এর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র। বাংলাদেশ সরকারকে দুর্বল কিংবা সবল মনে করার অধিকার রাখে ভারত কিংবা মিয়ানমার কিংবা অন্য দেশের মানুষগুলো। এই দেশের নাগরিক সে যেই হোক না কেন, তিনি কেন সরকারকে দুর্বল কিংবা সবল মনে করবে? আরে সরকার তো গঠন হয়েছে দেশের মানুষের জন্য, সরকার তো জনগণের বন্ধু, প্রতিপক্ষ তো আর না। অথচ আপনার এমন কথা সরকারকে একটি শ্রেণীর মানুষের প্রতিপক্ষের কাতারে দাঁড় করিয়ে দিচ্ছে। বিষয়টি দুঃখজনক। একদম হাত কিন্তু ভেঙে দেবো। এটা আপনি সরাসরি বলতে পারেন না, আইন আপনাকে বললেই সেটা ভিন্ন কথা। সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদ, আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে। আর আপনি নিজে নিজের হাতে আইন তুলে নেওয়ার কথা বলছেন, এটা কিন্তু সংবিধান পরিপন্থী। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না হবে, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই। এটি নিতান্তই ইসলাম বিদ্বেষী মনোভাব এবং এক শ্রেণীর মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ। কার সন্তানকে কে কোথায় পড়াবে এটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এছাড়া বাংলাদেশের সংবিধান প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 32-এ বলা হয়েছে, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তির স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। কিন্তু আপনার কথায় তো ব্যক্তি স্বাধীনতাকে বঞ্চিত করা হচ্ছে। পড়ালেখা কিছুই জানে না হবে, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধোলাই করে। অনুচ্ছেদ 28-এর 1-এ বলা হচ্ছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদাভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিককে রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। সংবিধানের অনুচ্ছেদ 12-এর ঘতে বলা হচ্ছে, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হবে। অথচ আইন শৃঙ্খলার কর্মীরাই বৈষম্যমূলক আচরণ করছে। রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে
আমরা কি সৃষ্টি করছি? এসব দান করে আমরা আজ যাই সৃষ্টি করছি, তবে ঘুষখোর পয়দা করছি না, স্কুল ছাত্রর পকেটে ইয়াবা ঢুকে দিয়ে মামলার হয়রানিকারক বানাচ্ছি না, থানায় সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা সেই থানার ভিতরে আটকে রেখে এক নারীকে 5 জন পুলিশ মিলে ধর্ষণ করেছে এমন মানুষও বানাচ্ছি না। তাই দয়া করে আমাদের মতো থাকতে দিন, আমরা আমাদের নিজেদের মতো গুছিয়ে নিয়েছি। বলে রাখতে চাই, সব পুলিশ এক না, তবে যেহেতু আপনি সব আলেম সমাজদের এক কাতারে নিয়ে এসেছেন, তাই আপনাকেও সব পুলিশের কাতারে দাঁড় করানো হলো। আমাদের টাকায় চলে, আপনি আমাদের টাকায় চলেন, আমাদের জমিতে থেকে কেউ আপনার জমিতে থাকে না। বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? ঠিক একই রকম কথা 71-এর আগে পাকিস্তানিরা বাঙালিদের বলতো। আমরা চাইতাম আমাদের অধিকার, তারা বলতো আওয়ামী লীগ নাকি দেশ বিরোধী। অধিকারের কথা বলায় সে সময় আওয়ামী লীগের উপর আর্মি দিয়ে অত্যাচার করা হয়। Army has tried to save 70 million people of East Pakistan against armed rebels of East Pakistan who were excited and incited by a new theory and philosophy of Awami League for secession. The vast majority of Pakistan, in East Pakistan, have heaved a sigh of relief. জেনারেল ইয়াহিয়া খান স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করা মানুষগুলোকে দেশ বিরোধী শক্তি বলে অবহিত করলেও আমরা জানি আওয়ামী লীগ তখন ঠিক ছিল। ঠিক একইভাবে আপনি যে বললেন আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? হতেও পারে যাদের কথা বলছেন তারা সঠিক কিংবা ব্যাচিকও হতে পারে, আলোচনা করে সমাধানের চেষ্টা করেন, তবেই তো হয়। সবাই তো নিজেদের মতো করে দেশের কথাই চিন্তা করে, তাই না? আপনি যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে 3টে অপশন আছে। 3টি অপশন যে দিতে পারেন না, এই কথা বলা শেষ। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। আপনি হাত ভাঙতে পারেন না, এই কথা বলছি। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। বঙ্গবন্ধু বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধী কথা সর্বদা অগ্রহণযোগ্য, তবে কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে কিংবা অনৈতিক যে কোনো কাজ করলে বাংলাদেশ সংবিধান জনসাধারণকে কথা বলার অধিকার দিয়েছে। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইওর পেয়ারা পাকিস্তান। ইয়েস, আপনি পরামর্শ দিতে পারেন। সঙ্গে যে কোনো মানুষ চাইলেই দুবাই, সৌদি আরব, আফগানিস্তান সহ যে কোনো দেশে যেতে পারে। মোট কথা, যে দল ক্ষমতায় থাকে তার সমালোচনা হওয়াটা স্বাভাবিক। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যার কারণে সাধারণ মানুষ, বিরোধী দল, ভিন্ন মতের মানুষ, দেশকে নিয়ে যারা চিন্তা করে তারা সকলেই সরকারের ভালো মন্দ নিয়ে কথা বলবেই। একইভাবে আওয়ামী বিরোধী কোনো শক্তি ক্ষমতায় আসলে সেই সরকারের দোষগুলো নিয়ে স্বয়ং আওয়ামী লীগ সহ সাধারণ মানুষ এবং দেশচিন্তকরা কথা বলবেই। এখন যেভাবে আপনি বললেন পাকিস্তান যেতে, তারা যদি ক্ষমতায় এসে বলে মোটকে দেব তোর ঘাড়, ভারতীয় দালাল দেশ ছাড়, তবে কি বিষয়টা আপনার হজম হবে? যেখানে আপনি কথা বললেন দেশ গড়ার কথা, বিরোধী মত তখন ক্ষমতায় এসে আপনাকে ভারতীয় দালাল বানিয়ে দিল। ফলে যা বোঝা যায়, আমরা সকলেই নিজের আঙ্গিকে দেশের উন্নয়ন কামনা করি। অতএব কথা বলার সময় সাবলীল ভাষা কাম্য। সে যেই হোক না কেন, উগ্রতা কখনো আশীর্বাদ হতে পারে না। আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।